ফার্স্টেই আমি আয়া বসি গিফটের দোকানে যাইতাছি গা, এখন বাজে 8:30। তো কি কারণে গিফট, কার লাগিয়া গিফট আর গিফটটা কি তার সবটাই তোমরা লোকে শেয়ার করুম, দেখতে থাকো। এদিকে দোকান থেকে আমি বাড়িতে আয়া খাইয়া লেতেছি চাটা খাই আসে। তো আমি দোকান থেকে আয়া চা খাইয়া লাইছি, আর ওখানে যাবো আমার ভাইয়ের জন্মদিনে, যেটা আনার পরে আমার জীবনে আর এক্সট্রা করে কোনো প্রবলেম আমার লাগতো না, কারণ যা প্রবলেম আনার হেউয়া আনে ডাক্কে সেটা। তো পুরো প্রবলেমে ঘেরা আমার এই ভাই আমার জীবনে আছে। তো এ আনার পর থেকে আমি কি কি প্রবলেম যে ফেস করছি এটা একমাত্র আমি জানি। তো যাক গে আজকে তারই বার্থডে, তো চলো যাই, তোমরাও লইয়া যাই। আর ওখানে কিছু শেয়ার করতাম না, ডাইরেক্ট কেমনে সাইজা গেছে কি আসল বিষয় সবটাই ওইখানে যাই দেখবা, যেখানে বার্থডে সেলিব্রেট হইব। আর তোমরা আমার দেখে পুরো বুঝতে পারতেছো আমার এক পুরো শরীর ভালো না, এক পুরো না। আজকে বিগত অনেক দিন ধরে আমার শরীর খারাপ, কি থেকে মনে হচ্ছে আমি নিজেও জানি না। পুরা জ্বর জ্বর সর্দি কাশি মানে সব আমার এক লগে ধরছে। চলো যাই। আমরা বসে আমার বান্ধবীর বেদ, কারণ বার্থডেটা সেলিব্রেট হইব এখানে, তো তার লাগে আমরা সবাই বসে। এদিকে দেখো গিফট রেডি, এই গিফটটা আনছে আমার বান্ধবী তারা, আর ইটা আনছি আমি, আর ইটা দিচ্ছে বাইরের গার্লফ্রেন্ড। তো সবটাই তোমরা লোক শেয়ার করবো। এটা হচ্ছে আমার বান্ধবী ললিতা। তো চলো এদিকে দেখো কেকটা রেডি, আর কেকে লেখা আছে মেম্বার। এটা বান্ধবীর জামাই ফান করে সেরা মানে মেম্বার লেখা আনছে, মানে তার নাম হয়েছে কুনাল, রিয়েল নাম। আর এইটা মানে সবাই মেম্বার মেম্বার ডাকে ফাইজলামি করে, তার লেগে ঈদেই তারা লেখায় আনছে। তো তারপরে এদিকে দেখো তাই আর তার জামাই মিলা মানে মুমডি লাগাই লেতেছে। আর এবার দেখো এবার হচ্ছে কেক কাটিং এর পালা। তো তারা আবার সবটি আবু মিলে কেকটা কাটতেছে। এদিকে আমি আমার আবুরও খুব মিস করতেছি, কারণ আমার আবু গেছে গা বাড়িতে। তোমরা তো কইলাম বাড়িতে গেছে গা, কারণ মা আইছে, তো মার লগে বনু আর আবু মিলা গেছে। জানো আমার বনুও আবুর লেগে বেড়াইতে পারে না, কারণ আবুর পড়াশোনার লেগে বনুও বেড়াইতে পারে না, লেগে যে সময় যা তারা এক লগে যা। এদিকে দেখো এবার কেক খাওয়ার পালা, আর হেতের দেও কিতা বানাই দিছে সবজি। আমার খুব হাসি আসছে এর মুখটা দেখে, তোমরা সবাই মিলে কিতা বানাইছে। এবার তাই গেছে, তাই আর সুন্দর করে একটু সাজাই দিব। তারপরে দেখো এবার দেখো বার্থডে বয়ের মুখের অবস্থা দেখো। তো সত্যি কথা কইতে অনেকটাই মজা হয়েছে। এদিকে দেখো আমার গিফটটা আমি দিয়ে লাইছি, আর এই গিফটটা দিছে ভাইয়ের গার্লফ্রেন্ডে, তার গার্লফ্রেন্ডে আমার হাত দিয়ে ফাটাইছে, তাই আইতে পারছে না, একটা সমস্যা লেগে তাই আইতে পারছে না। তা আমার হাত দিয়ে ফাটাই দিছে, তা আমি হেরে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ দেখো কতটা খুশি, খুশি তো হইবই, প্রিয় মানুষে কিচ্ছু দিলে এটা দাম হোক বা কম দাম, এটা খুশি আলাদা, এটা আমরা সবাই বুঝি। তো তারপরে এদিকে দেখো এবার হচ্ছে বাইরে হইতেছে আমার গিফটটা খুললে সেটা দেখতো। জানো আমিও আইলাম, নইলে আমারও আবার ইচ্ছা আসলো না, কিন্তু তে কয় আমি না আইলে বলে বার্থডেই করতো না। তারপরে আমি ভাবলাম কবে কবে আমিও তো স্পেশাল হয়ে গেলাম গা। তারপরে এবার দেখো বার্থডে কেক টেক কাটে এবার রাত্রেবেলা হয়েছে, আমরা বাড়ি গেছি, কারণ আমরা আজকে প্ল্যান করছি কোনো একটা জায়গায় জামু করে এসে প্ল্যান করছি। তো তার লেগে বাড়ি গেছি, আর রাস্তার দেখো একটা মানুষ নেই, কিন্তু কই কোনো একটা জায়গা তো জামু করে বার হয়েছিলাম, কিন্তু কোনোখানেই গেছি না। জাস্ট কয়েক কিলোমিটার যায় সেটা ঘুরা টুরা, তারপরে আবার আয়া পড়ছি। মানে তার বার্থডেটার মধ্যে সব কিছু থেকে ভালো লাগছে এই জিনিসটা, এই যে ঘোরাঘুরির ব্যাপারটা। জানো সত্যি কথা বলতে মানে কোনো ইয়ে নেই, আমার ভাইকে দিয়ে একটু কিপটা টাইপের, কেমনে কেমনে যে আজকে এত বড় একটা প্রোগ্রাম সে করলো এক ঠাকুর জানে। এদিকে দেখো তাই যাবে গাড়ি চালাতে, তাই কি না ছাড়া দিছে সামনে বইয়ে। তো সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। তো আমার আজকের ব্লগটা তোমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, কে কই থেকে দেখো এটাও জানাইও।